সেটাতে আপনাকে টপ নচ হইতে হবে। যেটা শিখবেন সেটাতে টপ নচ হইতে হবে। টপ নচ মানে কি? ওই যে বলছিলাম আপনাকে সেই টপিকে প্রশ্ন করে আটকাবে এরকম পার্সন যেন না থাকে, তাহলে ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। সো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি যদি অ্যাড রান করতে পারেন, একটা সোশ্যাল মিডিয়াটা খুব ভালো করে শিখেন, তাহলে বাকিগুলো একবারে ইজি, একদম একটার মতোই সেম। ওকে ফাইন, আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে রাইট? জি তো আছে। এখন আমরা এই 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 যে বিষয়গুলো ওই দিন কিন্তু আলোচনা করছি রাইট। এই যে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, তারপর অডিয়েন্সেস, অডিয়েন্সেস বলতে ওই যে যে অডিয়েন্স গুলো আমাদের অ্যাড দেখবে, আমাদের অ্যাড দেখেছে রিটার্গেটিং করার জন্য যে অডিয়েন্সটা সেটা। এরপর হচ্ছে ক্যাটালগের অবস্থা দেখেন, এখানে টিকটকেও ফেসবুকের মতো ক্যাটালগ বা শপ, এই টিকটক শপ ওপেন করা যায়। আর শপ বলতে হচ্ছে যেটা আগে ফেসবুক শপ ছিল আমাদের বাংলাদেশে, লিগেল ছিল, এখন বাংলাদেশ থেকে এটা উঠাই নিছে, বাংলাদেশ থেকে এখন শপ খোলা যায় না। আর হচ্ছে পিক্সেল, এই পিক্সেল তো আমরা মোটামুটি ওই যে পিন্টারেস্টের ট্যাগ বসাইছি কিনা আমাদের ওয়েবসাইটে ট্র্যাকিং করার জন্য। জি জি জি। ওই যে পাসওয়ার্ড। একটা কোড নিয়ে আমরা আমাদের শপিফাই এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বসাইছিলাম কিনা। জি জি জি। জি কেন? ভাইয়া। জি ভাইয়া। কারণ এর থেকে যারা আমাদের ওয়েবসাইটে আসবে তাদের ডেটা ট্র্যাক করার জন্য, যাতে করে আমরা কি করতে পারি, পরবর্তীতে অ্যাগেইন তাদের কাছে বা তাদেরকে অ্যাগেইন আমাদের অ্যাড দেখাইতে পারি, তাই না? তো সেম জিনিসটা ওই ট্র্যাকিংটাকেই পিন্টারেস্ট ডাকছিল পিন্টারেস্ট ট্যাগ নামে, আর টিকটক এখানে নাম ডাকতেছে টিকটক পিক্সেল। যদিও এই সব কিছু অনুপ্রাণিত হয়েছে ফেসবুক থেকে, ফেসবুকের জেলাস কপি। তো টিকটক তো অনেক পরে আসছে, ফেসবুক বহুত আগে আসছে মার্কেটে। পুরোপুরি ফেসবুক থেকে কপি করা বা অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত হয়েই এটার নাম দিয়েছে পিক্সেল। ফেসবুকে ওটাকে বলা হয় ফেসবুক পিক্সেল। আর এখানে এসে শুধু নাম পরিবর্তন হয়ে গেছে, আগে দিয়ে টিকটক, টিকটক পিক্সেল। কথা কি বুঝতে পারছেন? ওকে। তো এখন আমরা কি কোড বসাবো? এটা আমরা সেলস ক্যাম্পেইনের দিকে দেখি আমরা কি কি ক্যাম্পেইন করতে পারি, আগে সেখানে যাই। তো আমরা যদি এখানে দেখি জি জি। ক্রিয়েট অ্যাড, আজকে একটা অ্যাড দেখি কোন ধরনের অ্যাড আমরা করতে পারি। হ্যাঁ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট কোনটা? আমাদের এই যে এই ভদ্রলোকের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এইটা। কনফার্ম করলাম, কনফার্ম করার পর আমাদেরকে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে, ads.tiktok.com, অর্থাৎ এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে নিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? রাইট। ও, ভিপিএন লাগাই নাই, এটাই কারণ, বুঝতে পারছি। লগ ইন করার আগেই হচ্ছে দেওয়া উচিত ছিল ভিপিএনটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার ক্রিয়েটেডে ক্লিক করি। ক্রিয়েটেডে ক্লিক করার পর সেম জিনিসটাই আসবে, যে আপনাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা কনফার্ম করে নিতে হবে, রাইট? আর যদি আপনি হচ্ছে অলরেডি ইয়া থেকে রান করে থাকেন, অ্যাড ম্যানেজারে ঢুকে থাকেন, এই যে বাই, এই যে অ্যাডভার্টাইজিং অন টিকটক, এখানে আমাদের তো অলরেডি এখানে অ্যাড ম্যানেজার আছেই। আমরা এখান থেকে যদি অ্যাড ম্যানেজারে যাই, যেখান থেকে মূলত অ্যাডগুলা রান করা হয়, অর্থাৎ অ্যাডগুলা আপনি সেট আপ করবেন, অ্যাডগুলা ম্যানেজমেন্ট করবেন, এবং যখন দরকার হবে অ্যাডগুলা স্টপ করবেন, এই আর কি। এটাকে বলা হয় অ্যাড ম্যানেজার। সো ভিপিএন যেহেতু ইউজ করতেছি, একটু লোডিং এর টাইম লাগবে, সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে লেগে থাকেন আর কি। নাকি চলে যাবেন মিটিং ছেড়ে? না না ভাই। যেহেতু দেশে লিগেল আমরা নাই, 2 নাম্বারই করেই ব্যবহার করতেছি। এখন 2 নাম্বারই করতে গিয়েও কিছু করার নাই, সময় ক্ষেপণ হইলে ওই সময় ক্ষেপণটা আমাদের সহ্য করে নিতে হবে। হাই হাই, সর্বনাশ করিস রে ভাই, লোড হয় না কে? এটাকে লোড হয়েছিল, এটা তো ঠিকই রিলোড দেওয়ার পর লোড হয়েছে, এটা হয় না কেন? মেমোরি ইউজেস 248 MB। স্টার্ট।
অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট এইটা, দেন কনফার্ম। এইবার মনে হয় লোড হবে। লোড হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে। আরেকটু। আপনি যিনি এখন লগ ইন দিয়েছেন আমাকে, লগ ইন অ্যাক্সেস দিয়েছেন, তিনি এখন ট্রাই করেন না। কেউ এখন ট্রাই করবেন, এখন শুধু ক্লাস না না দেখেন। আপনাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে, আমি এটা খেয়াল করেছিলাম। আপনারা ক্লাস করার সময় আমি যা করি, যেখানে ক্লিক করি, আপনারা ঠিক ওই জায়গায় ক্লিক করেন, পরে যখন মিলে না, ওই যে ক্লিক করতে গিয়ে আমি এখান দিয়ে কি বলে ফেলছি সেটা আর আপনার মনে নাই। এই জন্য বেশি প্রবলেমে আটকান। এই বদ অভ্যাসটা আপনারা দূর করেন। না, যখন না, আমি আপনাদের কিছু মানুষের এই বদ অভ্যাসটা আছে, বুঝছেন? তো এইটা আবার কি হলো? নিজে নিজে কি রিলোড নেয় লোড নাকি? নিচ্ছে ভাই। হ্যাঁ, নিজে মনে হয় নিজেই না ভাই সহজে পারবেন এখান থেকে করতে। বুঝি না। মনে হয় না সহজে অ্যাডটা রান করতে পারবেন এখান থেকে। দেখি আমরা, কারণ আমাদের অলরেডি টিকটক, আমরা পিন্টারেস্টে অডিয়েন্স কিভাবে টার্গেট করতে আমি হয়, এজ টার্গেট করতে হয়, ইউটিউবে দেখলাম লোকেশন ভাই, টার্গেট। পাকিস্তানের একটা ইউটিউব চ্যানেলে দেখা যায় যে এরা একটা থার্ড পার্টি ওয়েবসাইটের থেকে অ্যাক্সেস নিয়ে আসে, এরা কিভাবে যে রান করলো ইয়া করে সেটা ওয়েবসাইটের মাধ্যমে ইয়া করে তাই নাকি? লগ ইন করে। হ্যাঁ, সর্বনাশ করেছেন, এত কিছু হইলে তো সমস্যা। আচ্ছা দেখি না, আমরা ট্রাই করে দেখি, সমস্যা নাই। আর দেখি না, যদি ওইটাতে হইলে সম্ভব হয়। অনেক ফাস্ট আবার সব সহজে করা যায় আর কি। ভাই একটু স্ক্রিনশট নিলে মানে ভালো হবে, আমার নেটটা একটু ভালো আছে তো, একটু ফাস্ট চলতে পারে। তাহলে কি আমি এখান থেকে লগ আউট করে দিব, এই বন্ধ করে দিব নাকি? দেখেন, মানে আমার নেটটা একটু ফাস্ট মনে যদি হয় যে পারবেন ভাই এখান থেকে। আচ্ছা, হয়। দাঁড়ান দেখি। আমি হচ্ছে তাহলে স্টপ করলাম আর আপনাদেরকে অ্যাক্সেস দিলাম, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, অ্যালাউ করে দিলাম। দেখি হয় কি না, চেষ্টা করে। লাগান লাগতো না, আমি আছি। বুঝতে না ভাই? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমি আপনি টিকটকে ঢুকেন, ওই ট্যাবে নিয়ে যান, টিকটক অ্যাড ম্যানেজারে। এটা আসতেছি। হ্যাঁ, এটা ফুল স্ক্রিন করেন। ও, লোড করার পরে দিছে না? আমি একটু, আমি ওই আপনার মতো ভুলটা করছি ভাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ক্রিয়েটে যান, দেখি অ্যাডে, ক্রিয়েট অ্যাড যায় কিনা দেখি। লোড নিচ্ছে, লোড। লোড নিবেই, কিচ্ছু করার নাই। এই যে এখানে যাবেন না ভাই, হ্যাঁ, ক্রিয়েটেডে ক্লিক এখানে করেন। যাবো। হ্যাঁ, ক্রিয়েটেডে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করেন, দেন কন্টিনিউ করেন। সেম প্রবলেম দেখাচ্ছে ভাই। ভাই বুঝছেন? এই জন্য তো হচ্ছে না। ওইটাই যে এখান থেকে দিব না সম্ভবত অ্যাড রান করার আচ্ছা জন্য বা দেখি, পেমেন্ট ধৈর্য করলে। ধরে লেগে থাকে, এসে দেখি কতক্ষণ লাগে। যদি লোড হয়, এত রান কইরাই ছাড়মু।
আচ্ছা, এইখানে কি ওই যে আমাদের ইয়া লাগবে, ওই যে ওয়েবসাইট লাগবে? যদি পিক্সেল বসান তাহলে লাগবে। ওই যে পিক্সেল দেখালাম একটু আগে, পিক্সেল বসানোর জন্য লাগবে মাস্ট। সিঙ্গাপুর ভিপিএন কানেক্ট করে ট্রাই, মানে সরি, সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে ট্রাই করে দেখান তো ভাই। এই দাঁড়ান, লোড হয়েছে, এখন আর চেঞ্জ করার দরকার নাই। এটাও লোড হয়, পুরো লোড হোক। সর্বনাশ করেছে। নাথিং না? দেখি ভাই, এটা করি। আপনারটা ইউএসএ ছিল, আমারটা ছিল। করেন, অসুবিধা নাই। ভিপিএন দিলে নেট তো আরো মানে এমনি স্লো হয়ে যায়। জি ভাই। 5 MB নেট বা 10 MB নেট, নেট 2 MB হয়ে যাব। 10 MB টা, 5 MB টা 1 MB হয়ে যাব ভিপিএন লাগাইলে। এই আবার নিজে ভাই নিজে, এখন ওই আমার ওই সময় লোড হয়েছে, আবার নিজে নিজে রিলোড নিছে। নিজে নিজে delete হয়ে সে আপনাদেরকে তো এই জন্য জিজ্ঞেস করলাম, নিজে নিজেও রিলোড নেয় নাকি। প্রবলেমটা দেখাচ্ছে ভাই। বাকিদের কি অবস্থা, ব্যাকএন্ডে কাকে যারা ট্রাই দিব করতেছেন? না ভাই, আমি যতটুকু দেখছি, আমি কালকে অনেকক্ষণ দেখছি যে এরকম ভাবে দেই না সহজ, কেউ আর করতে পারে না, পাকিস্তানও করতে পারে না, সেরা ইয়া। তখন তারা দেখলাম যে একটা ওয়েবসাইটের থেকে কি হবে, যে একটা অ্যাক্সেস নিয়ে নিয়ে আসে এরা, ওইটা দিয়ে সব লগ ইন করে, টিকটক বিজনেস ম্যানেজার সবকিছু কইরা ওইটা থেকে ভাই অ্যাড করে। থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া জি জি, ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইকবাল ভাই, যখন বাইরেরটা কাজ করবো তখন কি প্রবলেমটা হবে? বাইরের তো যেহেতু অ্যাকাউন্টের, বাংলাদেশ আপনি তো বাংলাদেশ থেকে করতেছেন, বাইরের তো এটা তো বাংলাদেশি অ্যাকাউন্ট, ফোন নাম্বার বাংলাদেশি, সবকিছু ইনফরমেশন বাংলাদেশি, কিন্তু আবার ভিপিএন দিয়ে ইউএস থেকে ট্রাই করে অ্যাকাউন্টটা কোনো রকম ওদের কাছ থেকে হাতায় নিছেন। এই এই তথ্য কি তাদের কাছে যায় নাই মনে হয়? আপনার কি মনে হয়? গেছে অবশ্যই মনে যেত, যার কারণে এখন আপনার ক্লায়েন্টের তো সবকিছু ইউএস এর থাকবে, সব ইনফরমেশন ওখানকার থাকবে, প্রবলেম হবে। আর আপনাকে এমপ্লয়ি ভাই হিসেবে অ্যাক্সেস। ওয়েবসাইট থেকে কি ইউএস এর নাম্বার কিনা যায়? বাইরে হ্যাঁ, অনেকে থার্ড পার্টি বিক্রি করে তো। হ্যাঁ এরকম দেখলাম আর কি, পাকিস্তানের যেটা দেখলাম ওরা একটা নাম্বার কিনে আর কি ইউএস এর, ওই নাম্বারটা কিনা ওই ধর্মিয়া নাম্বার ওভাবে দিয়ে হইলে তো সবকিছু করে। ওই আছে অনেকে থার্ড পার্টি ইউএস এর নাম্বার গুলো সেল করে, অনেক ওয়েবসাইট আছে। ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট সেল হ্যাঁ করে, ইউএস এর পেপ্যাল অ্যাকাউন্ট সেল করে, ফোন নাম্বার সেল করে, জিমেল সেল করে। হ্যাঁ, ওইরকম একটা ফোন নাম্বার কিনছে আর কি, $15 নাকি কত দিয়ে জানি দেখলাম, কিনা তারপর সেরা ওইটা দিয়ে সব ওরে সব কাজ সর্বনাশ করছে। ভাই রে ভাই, আপনাদের যদি থাকে তাহলে করেন। $15 কিনে, $15 দিয়ে কিনে যদি করার ইচ্ছা থাকে তাহলে করেন। এই $15 এই ভাই। একমাত্র কারণে আমি আমার প্রিভিয়াস ব্যাচের কোনো মানে প্রিভিয়াস আপনার ব্যাচ গুলোতে একটাতেও দেখাই নাই এই টিকটক অ্যাড, কারণ আমি জানি ওখানে সময় করতে দিত না, বাট এখন বাদ দেন আপনাদের এটা, উফা টিকটক। ওটা করাই যাবে না ভাই। শুধু শুধু চেষ্টা করে আমরা কত কালো নষ্ট করছি, আজকের দিনটাও গেছে, আজকে অলরেডি 10টা 45 হয়ে গেছে। ভাই অন্য টপিক ধরেন না হয়। আচ্ছা, আসছে তো সিলেক্ট গোল। তাহলে এটা সাইড বাদ দেন, অন্যটা যাই আমরা। তো দিব না ভাই, এখান থেকে দিব না। সবাই বিরক্ত দেখতেছি। আমরা একবার শুরু করি ভাই। এটা যদি কোনোদিন আমাদের দেশে লিগেল হয় তখন শিখবো, কি কন? ওকে ভাই। ঠিক ভাইয়া। করতে পারবেন না, বরং আরো আপনাদেরও সময় নষ্ট, 2 দিন 3 দিন 1 সপ্তাহ ধরে যা করবেন সব পুরো সময়টাই। আর এটা মনে করেন ভাই, এভাবে না হয় কষ্ট করে শিখলাম, কিন্তু ক্লায়েন্টের কাজ তো আর করতে পারবো না শুধু শুধু।
হুম। কিছু তো আর করা যাবে না। শুধু ক্লাসটি যা দেখতে পারবো যদি যদিও আসে। হ্যাঁ সেটাই, যদি এরকম হয় তাহলে তো মানে লস পুরাই, যদি কাজ তো করতে গিয়ে এরকম হয়। সময়টাই লস, সবকিছুই লস। পরে অর্ডার নিয়ে কাজ না অর্ডার করতে নিয়ে পারলে ক্যান্সেল হলে পরে আবার এক্সট্রা প্রোফাইলও লস, দিয়া ধরাই দিবে প্রোফাইলও লস। পরবর্তী। ওইটাই বলতে নিছিলাম ভাই। ইওর বিজনেস সেন্টার অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ লো। আমার টাকা নেই এই জন্য নাকি ভাই? আরে না, মেন সমস্যার রিজন ওইটাই। 1000 ডলার দিলেও ভাই আসবো না। মেন সমস্যাটা হচ্ছে কান্ট্রি যেহেতু রেস্ট্রিক্টেড, কান্ট্রি রেস্ট্রিক্টের কারণে এই সমস্যাটা হচ্ছে। সিম্পল একটা বিষয়, আমরা দেখেন একটা জাস্ট অ্যাড ম্যানেজার লোড হইলো, অথচ পিন্টারেস্ট, পিন্টারেস্ট তো বাংলাদেশে অ্যাড দেওয়া যায় না, কিন্তু পিন্টারেস্ট আমরা কি সুন্দরভাবে অ্যাড রান করে ফেলছি না, কোড বসাইছি, সবকিছু করছি, গপাগপ করে ফেলতে পারছি। যদি এইটা ভাই শুধু আসছে ভাই একটু দেখেন। আসছে, গটিতে ক্লিক করেন। সবাই বিরক্ত হয়ে গেছে। এই যে দেখেন। আসছে ভাই। নেটওয়ার্কে ভাই দেখি, কোথায় click রিচে করবো? ক্লিক করেন, রিচে, এখানে? হ্যাঁ গটিতে ক্লিক করেন। ওকে, গটিতে ক্লিক করে দেন, আমি আপনাকে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাচ্ছি, আপনি দেখেন তো দেখি পারে কিনা। কন্ট্রোল অ্যাক্সেস দিচ্ছি, দেন আমাকে অ্যাক্সেস। অ্যাকসেপ্ট করছেন? দিছি। ওকে, এবার আমি একটু ট্রাই করে জি। দেখি। সো তাহলে এটা হচ্ছে সেম সিস্টেম একবারে। রিচ, ওই রিচ হচ্ছে কিসের জন্য বলেন তো? অ্যাওয়ারনেস এর মধ্যে আছে। তার মানে আমরা বুঝতে পারছি রিচ, এই যে রিচ কোন সেকশনে আছে? অবজেক্টিভ, অ্যাডভার্টাইজিং, অবজেক্টিভ। এই অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ মানে আপনি অ্যাড থেকে কি নিবেন, আপনি যে এই টিকটকে অ্যাড দিবেন, বিনিময়ে আপনি কি নিবেন বা কি চাচ্ছেন, টিকটক আপনাকে বিনিময়ে কি দিবে। কারণ আপনি কি দিবেন, তাকে ডলার দিবেন নাকি? অ্যাড রান করতে হলে ডলার দিতে হবে না? জি ভাই। জি ডলার ভাইয়া। দিয়েই তো রান করতে হবে। সো আপনি টিকটককে ডলার দিবেন, আর বিনিময়ে কি নিবেন সেটা হচ্ছে মূলত অবজেক্টিভ। সো বিনিময়ে আপনি কি যাচ্ছেন? অ্যাওয়ারনেস হচ্ছে রিচ, মানে রিচ এ লট অফ পিপল, অর্থাৎ যত বেশি সম্ভব অডিয়েন্সের কাছে শুধু আপনার একটা দেখাবে। বাট এই ক্যাম্পেইনের কোনো টার্গেট নাই যে এখান থেকে সেল আসবে, এরকম কোনো টার্গেট নাই। শুধু কি করবে? মানুষকে দেখাবে। এমুক নাম, আপনার একটা শুধুমাত্র মানুষকে দেখাবে, দ্যাট ইজ কল্ড রিচ। অ্যাজ মাচ অ্যাজ পিপল পসিবল তাদের কাছে টিকটক কি করবে? একটা দেখাবে। কথা ক্লিয়ার? ওকে, এরপরে কনসিডারেশনের মধ্যে কি আছে? কনসিডারেশন ওই যে বলছিলাম, পিন্টারেস্টে কনসিডারেশন মানে মানে ট্রাফিক যেহেতু ওখানে ছিল না, সো কনসিডারেশনটাকেই আমরা ট্রাফিক হিসেবে নিয়েছিলাম, রাইট? এখানে দেখেন ট্রাফিক, ভিডিও ভিউজ, কমিউনিটি ইন্টারেকশন। তো ট্রাফিক কি? ট্রাফিক মানে হচ্ছে আপনার অ্যাড চালাবেন, এই অ্যাড থেকে মানুষ ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে, অ্যান্ড এই অ্যাড থেকেও মেইন টার্গেট সেল আসা না। এই অ্যাড থেকে আপনার মেইন টার্গেট হচ্ছে যত বেশি সম্ভব মানুষ আমার ওয়েবসাইটে যাক, অ্যাড দেখুক, অ্যাড দেখে ক্লিক করে আমার ওয়েবসাইট ভিজিট করুক, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। এরপর হচ্ছে ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ তো বুঝতেই পারছেন, অ্যাজ মাচ অ্যাজ পসিবলের সামনে আপনার ভিডিওটা নিয়ে যাবে, তারা ভিউ করবে, ভিডিও দেখবে। এরপরে কমিউনিটি ইন্টারেকশন, কমিউনিটির মধ্যে কি কি আছে? চুজ দ্য অবজেক্টিভ গো, গেট মোর পিপল টু ফলো ইউর টিকটক অ্যাকাউন্ট, গেট মোর পিপল টু ভিজিট ইউর টিকটক প্রোফাইল। অর্থাৎ আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটাকেও ফলোয়ার বাড়াই নিতে পারবেন, ভিজিটর বাড়াই নিতে পারবেন এই অ্যাড এর মাধ্যমে। বুঝতে পারছেন? তাহলে অ্যাড কোনটা দিয়েও অপশন নিব ভাই? কমিউনিটি ইন্টারেকশন, কমিউনিটি ইন্টারেকশন দিয়ে আপনি যখন সিলেক্ট করবেন তারপর গেলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমাদের ইয়াটা, ফেসবুকের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছিল, যেখানে আমরা হচ্ছে মানে অর্গানিক্যালি পরিবর্তে পেইড ভাবে যদি আপনি আপনার টিকটকের ফলোয়ার, টিকটকের প্রোফাইলের ভিজিটর বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি কমিউনিটি ইন্টারেকশনটা নেবেন। কথা বুঝতে পারছেন? জি। ওকে, আচ্ছা আছি। ট্রাফিক হচ্ছে যত বেশি সম্ভব আপনার ক্লিক আসবে, অর্থাৎ আপনার অ্যাডটা তারা দেখবে, দেখে সেই অ্যাডে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। এগুলো তো আলোচনা করছি, ট্রাফিক, ভিডিও ভিউ আলোচনা করছি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে কনভার্সন। কনভার্সনের মধ্যে কি আছে? অ্যাপ প্রমোশন, মানে যত বেশি সম্ভব অ্যাপটাকে ইনস্টল করাইতে পারবেন। আবার অ্যাপ রিটার্গেটিং, দুইটা অপশন আছে। অর্থাৎ রি এঙ্গেজ এক্সিস্টিং অ্যাপ ইউজার টু টেক অ্যাকশন অন ইউর অ্যাপ। অর্থাৎ যারা এর আগে আপনার অ্যাপটা ব্যবহার করছিল চাইলে তাদেরকেও টার্গেট করতে পারবেন।
আবার অ্যাপটা ইনস্টলও করাইতে পারবেন। সো এইটাই সবচেয়ে বেশি দেওয়া হয়, কারণ মানুষ চায় তার অ্যাপটা বেশি বেশি মানুষ ইনস্টল করুক। এরপর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন কি আমরা সেটা ভালো করেই বুঝি। কালেক্ট লিড ইউজিং ইনস্ট্যান্ট ফর্ম অফ দ্য মোস্ট নেটিভ টিকটক এক্সপেরিয়েন্স। অর্থাৎ এখানে টিকটকের বাই ডিফল্ট একটা ফর্ম আছে, গুগল ফর্ম সম্পর্কে আপনারা জানেন না? গুগল জি ফর্ম ভাইয়া। সম্পর্কে আপনারা একটা ফর্ম পূরণ করছেন না আপনাদের অ্যাডমিশনের সময় মোটামুটি, জি না? জি। বা জি ইয়ার ভাই। এই টাইপের একটা ফর্ম আর কি। এরপরে হচ্ছে ওয়েবসাইট কনভার্সন। এটাই মূলত হচ্ছে আহ, দেখেন ক্যাম্পেইন টাইপ ওয়েবসাইট কনভার্সন, ড্রাইভ ভ্যালুয়েবল অ্যাকশন অন ইউর ওয়েবসাইট। অর্থাৎ এইটাও আপনি সেল হিসেবে নিতে পারেন, অথবা আরেকটা বাই ডিফল্ট এখানে আছেই প্রোডাক্ট সেল। বুঝতে পারছেন? তো আপনি সেলের জন্য প্রোডাক্ট সেল, প্রোডাক্ট হিসেবে ও সেল আরেকটা রাখছেই। অর্থাৎ টিকটক আলাদা একটা অবজেক্টই রাখছে প্রোডাক্ট সেলের জন্য, আরেকটা রাখেছে ওয়েবসাইট কনভার্সন। তো আমরা ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে সেটাকে কনভার্সন নামেই ডাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, সেম আমরা যে পিন্টারেস্ট ক্যাম্পেইনটা একটু আগে 2 দিন আগে করে আসছি, সেম এখানেও সেম জিনিসটা। একটা টিকটক অ্যাডের 3টা পার্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন পার্ট, একটা হচ্ছে অ্যাড গ্রুপ পার্ট, একটা হচ্ছে অ্যাড পার্ট। বুঝতে পারছেন? একটা ক্যাম্পেইনের কয়টা পার্ট, মানে টিকটক অ্যাডের কয়টা পার্ট, বা একটা সরি টিকটক তিনটে ক্যাম্পেইনের part। কয়টা পার্ট? 3টা পার্ট। তিনটা। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ। আপনি ভালো করে খেয়াল করেন, এই যে অ্যাড গ্রুপ অ্যাড, অর্থাৎ ক্যাম্পেইনের কাজ শেষ করে অ্যাড গ্রুপে যাব, অ্যাড গ্রুপের কাজ শেষ করে অ্যাডে যাব, দেন পাবলিশ করব। বুঝতে পারছেন? সো আমরা প্রথমত ধরেন যে আজকে আমরা যেটা নিতে পারি, আমরা সেম সিস্টেম প্রথম না ভাই? ওই আগেরগুলো তো ভাই তিনটা পার্ট ছিল পিন্টারেস্টে। তিনটাই। হ্ঁ, সেটাই তো বললাম, পিন্টারেস্টের উদাহরণটা একটু আগে টানলাম তো। এই যে রিচ, ওকে। সো আমরা রিচটাই আজকে নেই, সমস্যা নাই, দেন কন্টিনিউ করলাম, দেখি লোড হয় কি না। হয়েছে। এখানে একটু খেয়াল করেন, এদের আবার একটু ভাব বেশি। আপনি যদি টিকটকে ডেইলি অ্যাড দিতে যান, অ্যাট লিস্ট কত? আমি যদি এখানে $20 দেই, আমরা পিন্টারেস্টে $5 দিয়ে অ্যাড রান করছি, $10 দিয়ে অ্যাড রান করছি। হুম, করছি কিনা? এখন এইখানে যদি আমি দেখেন টিকটকের অবস্থাটা দেখেন একটু ভালো করে। জি ভাই। ইয়োর এখানে কি লেখা আছে? ইয়ার বাজেট মাস্ট বি এ নাম্বার বিটুইন বিটুইন হোয়াট 50 থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত আপনার ডেইলি বাজেট। সো তার মানে যদি আপনি টিকটকে অ্যাড রান করতে যান, বা কোনো ক্লায়েন্ট অ্যাড রান করতে আসে, তার ডেইলি বাজেট মিনিমাম কত রাখা উচিত বা কত রাখতে হবে? কত? 50-60 ডলার। $50 মিনিমাম 60। নিচে, $50 টিকটকে অ্যাড রান করা যাবে না। এখন যদি দেই, এ এই লাল দাগটা চলে গেছে না? এখন 50 দিছি, লাল দাগ গেছে কিনা? জি ভাই। অথচ এই লাল বা রেড সাইনটা এতক্ষণ দেখাচ্ছিল, তার মানে এটা ইরর। এই ইররটা যতক্ষণ না সলভ হবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্যাম্পেইন পাবলিশ হবে না। তার মানে টিকটক বড়লোক ব্যবসায়ীদের জায়গা নাকি? জি ভাইয়া। প্রতিদিন $50, ইটস হিউজ। এটা বিজনেসের জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো, ওরে ভাই, এটা তো কি বলে, অনেক অনেকটা। হ্যাঁ, এটা তো অনেক বড় স্বপ্ন। এই জন্যই নাই মনে হয় বাংলাদেশ পাকিস্তানি গুলা। আচ্ছা, সাবকন্টিনেন্টে বিশেষ করে এরকমই হয়। আচ্ছা, আমরা হচ্ছে এবার এখানে আমরা বাজেটটা দিলাম, রাইট? এখান থেকে আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে আসলাম। এরপরে সেখানে এই যে ক্যাম্পেইনের নামটা দিতে পারতেন, এখানে আপনি যদি দিতে পারেন ক্যাম্পেইনের নাম, যে ওই যে আমরা পিন্টারেস্টের মতোই দেখা যেতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে নামটা চেঞ্জ করতে পারি, রিচ ক্যাম্পেইন 01। এটা হচ্ছে রিচ ক্যাম্পেইন 01, আমরা জাস্ট নাম দিলাম 1 নাম্বার ক্যাম্পেইন। ওকে, ফাইন, চলবে। এরপরে সিলেক্ট অ্যাড ক্যাটাগরিজ, আমাদের এখানে ক্যাটাগরির দরকার নাই। আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এখানে আমরা দিলাম যে হচ্ছে এটা ডেইলি বাজেট $50। যেহেতু $50 নিচে অ্যাড রান করাই যাবে না, সেহেতু আমরা কি করছি, $50 দিয়ে দিছি। আচ্ছা, এইখানে যদি আমরা বাজেটটা না দেই, দেখি আমরা স্কিপ করতে পারি কিনা এটাকে। না, হচ্ছে না। হবে না ভাইয়া? হ্যাঁ, এখানে কি লাইফ টাইম বাজেটও আছে নাকি? আহ, এই যে ডেইলি বাজেটের এখানে আছে তো লাইফ টাইম, সেম
একবারে সেম ভাই সিস্টেম গুলা, বুঝতে পারছেন? জাস্ট সেটাই। প্ল্যাটফর্ম আলাদা। এই যে লাইফ টাইম, ওকে লাইফ টাইম দিলাম, লাইফ টাইম লাইফ দিলে কত? টাইমের তো 50। হুম, তাহলে ভাই লাইফ টাইমই তো ভালো, $50 দিয়ে লাইফ টাইমের জন্য অ্যাড রানিং। হ্যাঁ হ্যাঁ, তাই না? ইনডেট দিতে হবে না। ওরা ভালো করেই জানে ভাই, মুখস্থ করেন না। আচ্ছা ধরেন লাইফ টাইমই দিলাম আপনাদের কথা, $50 দিলাম, ফাইন, গেছে গা। এবার ইনডেট দিব, এখানে দাঁড়ান। ওকে, এখানে লাইফ টাইম বাজারে যেহেতু $50 দিতে হচ্ছে, আমরা দিয়ে দিলাম। আহ, এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ করি, নেক্সটে যাওয়া যাবে কিনা দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড গ্রুপে চলে গেছে নাকি? সো আপনি চাইলে এই অ্যাড গ্রুপের নামটা চেঞ্জ করতে পারেন। আমরা এটার নাম দিয়েছিলাম কি, রিচ ক্যাম্পেইন। রিচ ক্যাম্পেইন অ্যাড গ্রুপ, এইটা দিয়েছিলাম আমরা নাম। সো আমি এটার নামকরণ করলাম এইভাবে। ওকে, এরপরে প্লেসমেন্ট কোথায়? আপনি হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে টিকটকে দিতে পারেন। অ্যাডভান্স সেটিংসে যদি যান আপনি, তাহলে ইউজার কমেন্ট করতে পারবে কিনা, করবে। অ্যালাউ ভিডিও ডাউনলোড, আপনি আপনার এই ভিডিও কি কেউ চাইলে ডাউনলোড করতে পারবে কিনা। সো এটা যদি এমন কোনো কিছু হয় যে আপনার ভিডিও নিয়ে আপনি হচ্ছে শঙ্কিত যে কেউ ডাউনলোড করে ব্যবহার করে ফেলতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটাকে জাস্ট অফ করে দিন। মানে আপনার এই অ্যাডের ভিডিও যে কেউ ডাউনলোড করে তার অ্যাড বলে চালাই দিতে পারে, এরকম যদি সংকোচ থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে দিতে পারেন। আচ্ছা, এরপরে অ্যালাউ ভিডিও শেয়ারিং, শেয়ার করতে পারবে কিনা, শেয়ারও করতে পারবে, কমেন্টও করতে পারে, সমস্যা নেই, শুধু ডাউনলোড করতে পারবে না। আমি এটা করে দিলাম আর কি। এরপরে চলে আসেন টার্গেটিং। সো টার্গেটিং হচ্ছে সেভ অডিয়েন্স অপশনাল। আপনার যদি সেভ অডিয়েন্স থাকে, আমাদের এখন আপাতত সেভ অডিয়েন্স নাই, এই ডেমোগ্রাফির উপরে আমরা টার্গেট করব। আমাদের টার্গেটের লোকেশন কোনটা? টার্গেট লোকেশন এখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট আছে। আপনি যদি এখানে আরো টার্গেট কান্ট্রিকে অ্যাড করতে চান, এই যে সার্চ লোকেশনে ক্লিক করে আপনি সার্চ করতে পারেন, যেমন আমরা বাংলাদেশ, বাংলাদেশকে পাই কিনা, LADESH, বাংলাদেশকে পাচ্ছি কিনা দেখি তো। না, বাংলাদেশকে দিবে না, কারণ ওদের তো অপারেশনই নাই। আচ্ছা, এই যে দেখেন এখানে ওদের কান্ট্রিগুলো এখানে দেয়া আছে, কানাডা, ইজিপ্ট, কুয়েত, মরক্কো, কাতার, সৌদি আরব, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, সব কিছু এখানে দেওয়া আছে। এই যে এইখানে যতগুলো কান্ট্রি দেওয়া আছে আপনি স্ক্রল করলে পাবেন। এখানে এই যে এটা সার্ভার ডাউন করতেছে, এই জন্য আমরা পাবো না, কারণ বিভিন্নতে বহুত কষ্ট করে এটা অন হয়েছে। তা আপনি এখানে সবগুলা পৃথিবীতে যতগুলা কান্ট্রি আছে সব কিছু পাবেন না, এখানে কান্ট্রি কিন্তু লিমিটেড, হ্যাঁ। শুধু এখানে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে অ্যাড রান করতে পারবেন, এবং এটা সব পৃথিবীর সব কান্ট্রি কিন্তু এখানে নাই। সো যেহেতু যেগুলোতে নাই সেগুলোতে অ্যাড রান করতে পারবেন না, এটা হচ্ছে কথা। আমরা আপাতত ইউনাইটেড স্টেটে যেহেতু অ্যাভেলেবল আছে, এটা ইউনাইটেড স্টেটে দিয়েই দিলাম। ওকে ফাইন। অ্যাড এরপরে করতে পারবো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কান্ট্রি কি টার্গেট করতে পারবো, না এখানে আরো অ্যাড করতে পারবো? না আমি আরো ওটা আরো বুঝতেছি ভাই। পারবেন, আরো পারবেন, একসাথে 2 3 4টা কান্ট্রি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, পারবেন, ওটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, এরপরে ভাইয়া, এইচ। হ্যাঁ ভাই। ভাই এই যে স্কিমের গেলে শেষের দিকে কস্ট, এটা কি মানে পার্সেন্ট সিএফটি শর্টকাটে লেখা আছে ক্যাপ, এটা কি দেখালো ভাই? 6.86। আচ্ছা, ওটা পরে আলোচনা করব, পরে আলোচনা ঠিক করবো, আছে। ধৈর্য ধরেন। আচ্ছা, এই যে দেখেন এখানে এজ। তো এবার এজ আপনি টার্গেট করতে পারেন, জাস্ট এখানে ওটা বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, আমার 55+ লাগবে না, যদি প্রোডাক্ট ওই রকম হয় আর কি। আর যদি বলেন যে না সবার জন্য প্রোডাক্ট, তাহলে 55+ টার্গেট করতে পারেন। আর যদি না লাগে, জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিলে উঠে গেল। 45 থেকে 54, এরাও বুড়ার বয়সে পড়ে গেছে, এটা ইয়াং নাই। যেহেতু টিকটক ইয়াংদের প্ল্যাটফর্ম, আমি যাচ্ছি এখানে ইয়াংরাই থাকুক, কারণ 34 বছর পর্যন্ত বা 40 বছর পর্যন্ত নাকি মানুষ যুবক থাকে। তা আপনি চাইলে এখানে 40 বছর পর্যন্ত 44-কেও টার্গেট করতে পারেন। ঠিক আছে, তা আমি 18 থেকে শুরু করে 35-44 পর্যন্ত দিলাম। আর টিকটকে যেহেতু আরো ছোট আছে, ও ছোটদেরকেও টার্গেট করা যাবে।
টার্গেটিং টু পিপল আন্ডার দ্য এজ অফ 18 ইন দ্য ইউনাইটেড স্টেট ইজ লিমিটেড টু লোকেশন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন? অর্থাৎ সব দেশে চাইলে আপনি 18 বছরের নিচে মানুষকে টার্গেট করতে পারবেন না। সো আমরা ইউনাইটেড স্টেটে আপাতত 18 বছর টার্গেট করব না, কারণ ওদের লতে নাই যে এত কম বয়সে 18-এর নিচে কাউকে টার্গেটে নেওয়া যাবে না। ওকে নিলাম না। যদিও এইটা শুধুমাত্র টিকটকেই আছে, আদার্স কোনো প্ল্যাটফর্মে 18 বছরের নিচে কাউকে টার্গেট করার কোনো অপশনই নাই। সেটা যে কান্ট্রি হোক পৃথিবীতে, পৃথিবীতে যে কান্ট্রি হোক 18-র নিচে টার্গেট করার কোনো অপশনই নেই। এটা কেবল একমাত্র টিকটকেই আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই তিনটা গ্রুপ অফ টার্গেট করলাম, 18 থেকে 44, আর পরে 44 পর্যন্ত। এরপরে জেন্ডার কারা, এটা কি মেল হবে না ফিমেল হবে? So, আপনার প্রোডাক্টটা যদি শুধু মেলের জন্য হয় মেল টার্গেট করবেন, ফিমেল হলে ফিমেলের জন্য টার্গেট করবেন। আমার প্রোডাক্টটা অল দিয়ে দিলাম, ফাইন। ওকে, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইউনাইটেড স্টেটের মধ্যে সে যে ভাষায় কথা বলুক আমার প্রোডাক্ট কিনলেই হবে, অথবা আপনি যদি এখান থেকে স্পেসিফিক কোনো ভাষা দিতে চান, পৃথিবীর মোটামুটি অনেকগুলো ভাষা এখানে পাবেন। এখানে ভাষা হিসেবে কিন্তু বাংলাও আছে, অথচ কান্ট্রি হিসেবে নাই। খেয়াল করছেন? কারণ সবাই তো এখানে মানে ল্যাঙ্গুয়েজ গুলো খুব বেশি টার্গেট করে না, এই জন্য তারা বাই ডিফল্ট ওয়ার্ল্ডের সব ভাষা এখানে অ্যাড করে আছে। মানে বুঝতে পারছেন তো, যতগুলা দেশ স্বীকৃত হিসেবে আছে। তারপরে স্পেন্ডিং পাওয়ার, হাই স্পেন্ডিং পাওয়ার মানে খুব দ্রুত আপনার এই টাকাটা শেষ করে ফেলবে। আর অল দিলে অল ওরা ওদের ইচ্ছে মতো সবকিছু মোটামুটি এখানে এখানে হচ্ছে যে এই অল অথবা স্পেন্ডিং পাওয়ার, হাই স্পেন্ডিং পাওয়ার, অর্থাৎ এখানে আছে আহ মানে সব কি গো? গ্রুপ অফ পিপলকে টার্গেট করতে পারবেন। আর হাই স্পেন্ডিং হ্যাঁ। পাওয়ার হচ্ছে যেই সমস্ত মানে ওই যে ও, কি বলে আলালের ঘরে দুলালরা আর কি, যারা হচ্ছে যে টাকা পয়সা বেশি উড়ায় তাদেরকে টার্গেট করে। ঠিক আছে? তো মোটামুটি আমাদের প্রাইস যদি প্রোডাক্ট কম থাকে আর লাক্সারিয়াস গাড়ি হলে এদেরকে টার্গেট করেন, মানে বিএমডাব্লিউ বিক্রি করেন অথবা হচ্ছে ল্যাম্বরগিনি যদি বিক্রি করে, তাইলে মনে হয় এদেরকে টার্গেট। হাই স্পেন্ডিং পাওয়ার যাদের আছে, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে টাকা উড়ানি দেখায়, উটানি মার্কা দেখায়, হুম, তাদের। আচ্ছা, হাউস হোল্ড ইনকাম অল, আপনি চাইলে এখান থেকে আবার ইনকাম হিসেবেও টার্গেট করতে পারেন, অর্থাৎ এমন কাউকে টার্গেট করতে পারেন যে টপ 5% কোড ইউএস, অর্থাৎ ইউএস এর মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করে এমন টপ 5%কে টার্গেট করতে পারবেন। ইউএস এর মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করে এরকম 10%, এরকম 25%। বুঝতে পারছেন তো? আচ্ছা ভাইয়া, এই স্পেন্ডিং পাওয়ার মধ্যে একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে সেখানে মানে যদি আমরা অল দিয়ে রাখি সেই ক্ষেত্রে তো অল মানে অল সবাইকে বেশি দেখাবে, সবাইকে। সবাইকে দেখাবে। তো হ্যাঁ, যদি বেশি পিপলকে দেখায় সেক্ষেত্রে কি আমাদের মানে খরচটা বেশি হবে, অ্যাড খরচ বেশি এরকম পিপলকে কিছু? দেখালে বেশি হবে। এখন আপনার এটা টার্গেট করবে ইয়ার উপরে। আপনার কি মনে হয় ল্যাম্বরগিনি সেখানে এখানে টিকটক অ্যাড দিচ্ছে? পাগল হয়েছে ল্যাম্বরগিনি কোম্পানি। ওরা ওরা এখানে অ্যাড দিবে? জীবনে দিবে না। ওরা টেলিভিশনে অ্যাড দিবে। মানে এটা জানার জন্য আর কি, যেমন পিন্টারেস্টও যদি এরকম হয় যে আমি মানে শুধু আর আর ওদের কি মার্কেটিং লাগে নাকি? ওরা খালি নতুন নতুন মডেল রিলিজ করে আর খালি জি সেল জি করে। জি আপনিই খুঁজে নিবেন, ওরা আপনাকে খুঁজতে হবে না। সবচেয়ে হাই পাওয়ারফুল দামি গাড়িগুলো আপনিই খুঁজে নিবেন যদি আপনার টাকা চুলকায়। ওরা আপনার খোঁজা না লাগে মানে নাকি? এটা জানার জন্য আর কি, যদি আমি বেশি পিপলের কাছে যে মানে মানুষের কাছে হ্যাঁ যদি হ্যাঁ, রিচ বেশি করি পিপল। এখন এত আমি এখানে দেখেন, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে হাই স্পেন্ডিং পাওয়ার আর একটা হচ্ছে কারণ হাই স্পেন্ডিং পাওয়ার বলতে যারা খুব বেশি খরচ করে, মানে ও মানে একবারে কি বলে আমাদের আমাদের দেশের চৌধুরী সাহেবরা আর কি, বাংলা সিনেমার চৌধুরী সাহেব, না খান জি বংশধর, জি বুঝতে পারছি। খান এখন বংশধর আমি যারা। যদি স্পেসিফিক এই অপশনটা সিলেক্ট করি সেই ক্ষেত্রে হচ্ছে কম মানুষের কাছে হ্যাঁ, মানে কম একটু কম মানুষের মানে কাছে যাবে যাবে, আর কি। ওইটা তো অডিয়েন্স তাহলে খুবই কম, সেক্ষেত্রে খুবই কম। জি, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাড রানিং খরচটা কম হবে, মানে এটা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে। না, কম হবে না। যারা হাই স্পেন্ডিং তারা হাই হাই ভ্যালু মানে হাই ভ্যালু অডিয়েন্স, তো হাই ভ্যালু অডিয়েন্স ধরতে গেলে হাই ভ্যালু খরচও সেরকম হবে। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার খরচ কমে যাবে এখানে, অডিয়েন্স কমে গেলে, বিষয়টা এরকম না। যারা হাই স্পেন্ডিং পাওয়ার এই অডিয়েন্স যারা, ও শুধু তাদেরকে তাদের টার্গেট করবে। দামও বেশি। হ্যাঁ, শুধু তাদেরকে টার্গেট করবে, তাদের দামও বেশি, তাদের অডিয়েন্সের ডেটার দামও বেশি। বুঝতে পারছেন? সেই সমস্ত জি অডিয়েন্সের ডেটার দামও বেশি। বোঝেন নাই? ফুটপাতে চা 5 টাকার বা 10 টাকা, আর হোটেলে গেলে চা সেই চা 30 টাকা 50 টাকা। জি বুঝতে পারছি। সিম্পল হিসাব। আর রেস্টুরেন্টে গেলে তো সেটা 250-300 টাকা।
রেস্টুরেন্টে বা রিসোর্টে গেলে। ওকে ফাইন, এরপরে হাউস হোল্ড ইনকাম এগুলো আমরা অলই রেখে দিলাম, কোনো সমস্যা নাই। অডিয়েন্স, অডিয়েন্স এখানে ইনক্লুড করতে পারেন। সার্চ অর সিলেক্ট অডিয়েন্স, তো এখান থেকে আপনি সার্চ করে করে এই ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, তা আমরা টার্গেট করব মূলত এখান থেকে ইন্টারেস্টের উপরে বেস করে। ওই যে ইন্টারেস্টে আমরা অলরেডি প্রোডাক্টের নাম লিখে সার্চ করছি, যদি ইন্টারেস্ট পাইছি টার্গেট করছি, না পাইলে বাদ দিছি, কিওয়ার্ডে গেছি, বাট এখানে ইন্টারেস্টের উপরেই টার্গেট করতে হবে আসলে। তো ইন্টারেস্ট লিখে ফেলেন। আপনি কি প্রোডাক্ট সেল করবেন? কি প্রোডাক্ট সেল করবেন? টেক অ্যান্ড ইলেকট্রনিক্স, রাইট। আমরা যেহেতু ওই যে হেডফোনটাই দেখাইছিলাম, রাইট, আমরা এখন টেক অ্যান্ড ইলেকট্রনিক্সকে টার্গেট করে বসে থাকলাম। ওকে ফাইন, আমরা শুধুমাত্র কাদেরকে টার্গেট করতেছি? যারা টেক অ্যান্ড ইলেকট্রনিক্সে আগ্রহী তাদেরকেই টার্গেট করতেছি। আমি যদি এখন টেক অ্যান্ড ইলেকট্রনিক্সটা এখান থেকে নেই, নিলাম। আচ্ছা ভাই, এই যে আরেকটা প্রশ্ন এখানে হচ্ছে, যদি আমি মানে সবাইকে সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে অসুবিধা কোথায় আর সুবিধা কোথায়? টার্গেটেড মানে পাবেন না তো, সুবিধা কি আর অসুবিধা কি? টার্গেটেড হবে না তো। এখানে সব ইন্টারেস্ট, সব কিছুর উপরে ইন্টারেস্টেড এরকম সবাই আছে এই অডিয়েন্সের মধ্যে। এখন আপনার তো সবাই টার্গেটেড না, সবাই কি আপনার টার্গেটেড কাস্টমার নাকি? অডিয়েন্স সবাইকে টার্গেট করে তো লাভ নাই, শুধুমাত্র যারা কিনতে আগ্রহী বা যারা এই প্রোডাক্ট নিতে আগ্রহী, যারা এই প্রোডাক্টের প্রতি আগ্রহ বোধ করে, শুধু তো তাদেরকে দেখাইতে হবে। আর আপনি বড় অডিয়েন্সকে দেখালে তো খরচ বেশি হবে, কারণ তারা আগ্রহী থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনি তো সবাইকে দেখায় লাভ নাই। আর শুধুমাত্র যারা আপনার প্রোডাক্ট রিলেটেড ইন্টারেস্টেড তাদেরকে দেখাবেন, তাই না? জি, যে ওইটাই আমি ওই সময় জিজ্ঞেস করছিলাম আর কি, যে হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা মানে এখানে, আমি যদি এটা এখানে জি, ইন্টারেস্টেড এখানে। আচ্ছা 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 তো বুঝতে এখানে পারছি। যেমন কোয়ালিটি হেডফোন, এই যে দেখেন উপরে আছে কোয়ালিটি হেডফোন, এরপরে হেডফোনস ব্লুটুথ, এদেরকে চাইলে আপনি টার্গেট করতে পারেন। তো আমি হেডফোন ব্লুটুথকে নিলাম, এই যে দেখেন এখানে যোগ হয়ে গেছে ইন্টারেস্টের উপর, রাইট। এবার আমি যদি এখানে আরো দেই, এইখানে যদি আমি নিতে পারবো। সেম, আপনি আবার হেডফোন লিখেন, সমস্যা নাই। আমি হেডফোন বিক্রি করব যেহেতু হেডফোন দিয়ে টার্গেট করছি। এর ভিতরে আছে হেডফোন উইথ চার্জার, কোয়ালিটি হেডফোনস। হেডফোন ব্লুটুথকে আমি নিলাম একটু আগে। স্যাম্পল হেডফোন, ইন ইয়ার হেডফোন, হেডফোন কেস, হেডফোন জ্যাক, এগুলো তো আমার দরকার নাই। আমি জাস্ট কোয়ালিটি হেডফোন, যেহেতু আমি হেডফোন বিক্রি, অথবা হেডফোন উইথ চার্জার, এমন কোনো হেডফোন। দেখেন এখন কোথায় চলে আসছে। আগে এখানে বড় অডিয়েন্স কমতে কমতে এইখান পর্যন্ত ছিল, ঠিক এইখান থেকে আস্তে 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 এখন কমে গেছে না? জি জিরো। জি, কিসের জন্য কমছে? কারণ অডিয়েন্স অডিয়েন্স সংখ্যা কমেছে। কমে গেছে। তার মানে যত বেশি অডিয়েন্সের কাছে মানে আমার অ্যাড যাবে তত খরচটা বাড়বে আর কি। তত খরচ বাড়তে থাকবে, যত বেশি অডিয়েন্সের কাছে দিবেন আপনার টার্গেটেড কাস্টমারের কোয়ালিটি যেটা, সেটা তত বেশি নষ্ট জি, হতে থাকবে। নষ্ট হবে, জি জি বুঝতে পারছি। এটা আগে বুঝেছিলেন ভাই। হ্যাঁ, এটা তো বলছি। হেডফোন ব্লুটুথ, এটা এটা মেবি অ্যাড করছিলাম আগে, হ্যাঁ এটা বলছি ইউ হ্যাভ অলরেডি অ্যাডেড। তারপরে ইন ইয়ার হেডফোন, আচ্ছা এটা হেডফোনটা নিলাম। এই যে দেখেন অডিয়েন্স বাড়তেছে, এখন 3000 থেকে 4000 হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে স্যাম্পল হেডফোন, না, কোয়ালিটি নাই, হবে না ভাই। নাইস হেডফোন, রাইট। নাইস, একটা অপশন হতে পারে। ওকে দিলাম, নাইস হেডফোন দিলাম। এরপরে হেডফোন ডু নট, নাইস হেডফোন লাগবে না এগুলো আমাদের। হেডফোনস, এইটা হতে পারে। এবার অডিয়েন্স বেড়ে গেছে দেখছেন, তারপর ওর বলতেছেন ন্যারো, মেলা হয়ে গেছে। আচ্ছা আর লাগবে না, অথবা আপনি এখানে হ্যাশট্যাগ, এই দেখেন হ্যাশট্যাগও টার্গেট করতে পারবেন, হেডফোনস টাইপের। এই হ্যাশট্যাগ ব্যবহার করে যে পোস্টগুলো হয়েছে সেগুলোতে যারা রিয়েক্ট দিছিল, যারা লাইক দিছিল, যারা শেয়ার করছিল তারা। ওকে, আমি মোটামুটি হেডফোনের অডিয়েন্সকে টার্গেট করে ফেললাম, এখন আপাতত চলছে, আমার আর দরকার নাই। ঠিক আছে, আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী, এবং আপনাদের মানে আপনাদের কাস্টমার বলতে বোঝাচ্ছে আপনাদের টার্গেটেড কাস্টমার, যারা যারা আপনার ক্লায়েন্টের টার্গেটেড কাস্টমার, যারা আপনাদের কাছ থেকে product এইভাবে ইন্টারেস্টের উপরে টার্গেট করে ফেলবেন। ওকে, দেন আমরা যদি জি এখানে চাই ডিভাইস, ডিভাইস আলাদা করতে পারবো, দরকার নাই ডিভাইস থাক। অ্যান্ড কন্টেন্ট এক্সক্লুশন, এরপর হচ্ছে ইন ফিল্টার কন্টেন্ট এক্সক্লুশন, এক্সক্লুশন কিচ্ছু করার দরকার নেই এখানে। এরপরে বাজেট অ্যান্ড শিডিউল, আপনি এই যে দেখেন ভালো করে, ওখানে যে আমরা লাইফ টাইম বাজেট দিয়ে আসছি সম্ভবত, হ্যাঁ। ইউজেস ক্যাম্পেইন বাজেট লাইফ টাইম $50 খরচ হবে। এখান থেকে আপনি দেখেন 24/7/9, 24/7, এটা কত, 23। আচ্ছা, লাইফ টাইম বাজেট আমরা হচ্ছে এখান থেকে 23 তারিখ পর্যন্ত $50, রাইট। ওকে ফাইন, দিলাম জি, এখানে মানে লাইফ টাইম। 9 তারিখ থেকে 23 তারিখ।
ওকে, ভালো তো। তাহলে আমরা যদি আরো বাড়াইতে চাই, এটা কি আর বাড়বে? বাড়বে না তো মনে হয়। 8 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এটা খরচ হোক, অথবা হচ্ছে বাই ডিফল্ট আমি 30 তারিখ পর্যন্ত এটাকে দিলাম। আমার লাইফ টাইম বাজার এটাই। আচ্ছা, ভালো কথা, এটা খরচ হোক, তাহলে তো ভালো। আচ্ছা। $50 মধ্যে রেফার যাবে, হ্যাঁ তাই না হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে লাইফ টাইম বাজেট দিয়ে আসছি 50 USD। ভালো, এই অপশনটা এখানে ঠিক আছে। ওকে। এরপরে হচ্ছে অ্যাড কি সবসময় ডে পার্টিং, মানে অল ডে চলবে না স্পেসিফিক টাইমে, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা এরকম চলবে? অবশ্যই অল ডে, কারণ এই আমি কখনোই এভাবে হচ্ছে আপনার স্পেসিফিক টাইম অ্যালাউ করি না, কারণ এখানে হচ্ছে এই টাইমের পরে আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে, তারপর আবার পরের দিন যখন এই টাইমটা আসবে তখন অ্যাড আবার চালু হবে। তো অ্যাড চালু হইতে হইতে অ্যাড ইঞ্জিন আপনার অ্যাডটা চালু করতে করতে প্রথমে কিছু বাজে অডিয়েন্সের কাছে অ্যাড শো করে, অ্যান্ড আপনার কষ্টটা হয়ে যাবে হাই। আচ্ছা, অপটিমাইজেশনাল, আমরা অপটিমাইজেশন গোল, অর্থাৎ আমরা প্রথমে গোল নিয়েছিলাম রিচ, সেটা এখানে দেখাচ্ছে ফ্রিকোয়েন্সি শো অ্যাড নো মোর দ্যান 3 times every 7 days, শো অ্যাডস নো মোর দ্যান ওয়ান্স এ ডে। অর্থাৎ এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ, অর্থাৎ যে এখানে একটা প্রশ্ন ব্যক্তিকে ছিল ভাই। একবার অ্যাডটা দেখাবে, ফ্রিকোয়েন্সি ক্যাপ, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকুয়েন্টলি যাদেরকে অ্যাড দেখা, অর্থাৎ আপনার এই অ্যাডটা যারা দেখবে, হ্যাঁ, বা যাদেরকে দেখাবে তাদেরকে 7 দিনের ভিতরে সর্বোচ্চ, এটা বাই ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে 7 দিনের ভিতরে সর্বোচ্চ 3 বারে দেখাবে। আর যদি আপনি দেন শো অ্যাডস নো মোর দেন প্রশ্ন ওয়ান্স ছিল এ একটা। ডে, নো মোর ওয়ান্স এ ডে, তাহলে আপনার অ্যাডটা যারা দিনে একবার দেখে একদিনে ফেলছে, একবার। আজকে একবার দেখে ফেলছে, তাদেরকে আজকে আর দেখাবে না, আগামীকালকে দরকার হলে আরেকবার দেখাবে। অর্থাৎ দিনে কখনো এমন হয়, আমাদের ফেসবুক অ্যাডের ক্ষেত্রে দেখবেন অনেক হয়, একটু আগে দেখছি সেটা আবার একটু পরে দেখাচ্ছে, আবার দেখাচ্ছে, আবার একটা ভিডিও সাইট দেখতে গেছি সেটাও দেখাচ্ছে, একটা ভিডিও দেখে শেষ করেছি আবার দেখাচ্ছে, দুপুরে খায়ের লগ ইন করলাম আবার দেখাচ্ছে, বিকেলে দেখলাম তাও দেখাচ্ছে, রাতে ঢুকলাম তাও দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা বারবার বারবার আমরা দেখাচ্ছে একই অ্যাড, হ্যাঁ। আর আপনি যদি এখানে এই জিনিসটা দিয়ে দেন, তাহলে হচ্ছে যে এখানে এটা যদি এনাবল করে দেন, একদিনে একবারের বেশি কোনো অডিয়েন্সকে অ্যাড দেখাবে না। বুঝতে পারছেন? আমরা কোনটা দিব ভাই? বাই ডিফল্ট যেটা আছে ওটাই দেয়া থাক, অথবা এটা দিতে পারেন। এটা দিলে 7 দিনে 3 বারের বেশি দেখাবে না, উপরেরটা যেটা বাই ডিফল্ট ছিল, অর্থাৎ এক সপ্তাহে তাকে 3 বারের বেশি অ্যাড কখনো দেখাবে না। আর এইটা দিলে একদিনে একবারের বেশি কখনো দেখাবে না। আমরা 7 দিনে আচ্ছা ভাই, 7 বার দেখাবো। এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে যতবার অ্যাড দেখাবে তত খরচ বাড়বে, এখানে তো সেম তাই না? এটা না ততবার না, ইমপ্রেশন হবে। বাজেট হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, জি জি। আহ, ঠিক আছে তাহলে, হ্যাঁ। আচ্ছা, নিচে যাচ্ছি, এরপরে এটা হচ্ছে যে ভাই ভাই, ওই যে রিচ নিয়ে, ওই যে আমরা যেখানে রিচ দিছি, তো আমাদের যদি অন্য কিছু দিতে হয় সেটা কি আমাদের ক্লায়েন্ট বলে দিবে? ওরা যেটা হ্যাঁ, বলবে সেটাই দিব ক্লায়েন্টকে আমরা। জিজ্ঞেস করবেন না? অবশ্যই ক্লায়েন্টকে তো অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনি কি অ্যাড রান করেন। ক্লায়েন্ট যদি বলে না আমি টিকটক থেকে সেল চাই, তাহলে আপনি প্রোডাক্ট সেল অ্যাড দিবেন। ক্লায়েন্ট যদি বলে আমার ট্রাফিক চাই, তাহলে ট্রাফিক অ্যাড দিবেন। আমার কথা বুঝেন নাই? ক্লায়েন্ট যেটা চাইবে আপনাকে সেটাই দিতে হবে, সেই আইডি রান করতে হবে। তো একই না ভাই, সিস্টেম তো একই, যেটা সিস্টেম আমরা একই, দেখতেছি সব। সিস্টেম একই, সবকিছুই একই। আপনি এবার হচ্ছে বিট কন্ট্রোল, এখানে দেখেন USD 1000 ইমপ্রেশন, অর্থাৎ বিট কন্ট্রোল এখানে এই যে একটু একটু আগে যেটা বলছেন কস্ট ক্যাপ, এই কস্ট ক্যাপটা কি? অর্থাৎ আপনি যে রিচটা নিচ্ছেন, রিচ নিবেন প্রতি 1000 পিপলের জন্য $6.86 করে কাটবে, $6.86 করে কাটবে প্রতি 1000 ট্রাফিকের জন্য। বুঝতে পারছেন? এন্ড আপনি যদি আরো কমাইতে চান, তাহলে আরো লো কোয়ালিটি ট্রাফিক পাবেন। আমি ধরেন যে প্রতি 1000-এর জন্য আমি কখনো $2 বেশি খরচ করব না, দিব না $2। এখানে বলতেছে বেসড অন ইউর অ্যাড গ্রুপ সেট আপ উই কান প্রোভাইড এ রিচ, অর্থাৎ ইউএসএ তে এত সস্তা ট্রাফিক নাই, এটা বাংলাদেশ আর ইন্ডিয়া হলে হইতো। $5 দিলাম, তাও দেখবেন কোয়ালিটি খারাপ বলবে। দেখছেন? $5 হচ্ছে না, তা আমরা $6 দিব, তাও কম বলবে কিছুটা। ক্যালকুলেট করতেছে, এই দেখেন ক্যালকুলেটিং। এটা ঠিক আছে, আপনি $6 দিতে পারেন। ওকে ফাইন, তো আমরা এখন 6 দিব ভাই, আরো কম দিব কিনা? যত কম দিবেন তত লো কোয়ালিটির ট্রাফিক পাবেন, যত বেশি দিবেন তত ওরা ট্রাফিককে ভ্যালু হিসাবে, ওই যে একটু আগে না একটা জিনিস দেখছেন, স্পেন্ড হাই হাই পাওয়ার কি হাই জানি। পাওয়ার স্পেন্ড, যেটা দেখছেন মানে খুব বেশি খরচ করে, তারা কেমনে বুঝছে? তাদের লাইফস্টাইল, তারা ডেইলি লাইফস্টাইল যেহেতু টিকটকে শেয়ার করে, ওখান থেকে তারা বুঝতে পারছে যে এই যে কোটিটা পড়ছে এই ব্যক্তি, এই কোটির দাম তো কম করে $2500 হবে, তার মানে $2500
টাকার কোটি পরে, ল্যাম্বরগিনি চালায়, এটা চালায়, তার মানে এই লোকের, ভদ্রলোকের খরচ কত হইতে পারে, ডেফিনেটলি বা দামি, এই আর কি। আচ্ছা ভাই, এই খরচটা কি পার পার্সন না পার ভিডিও? মানে একজনকে যদি একবার ভিডিও দেখায় তাহলে এই খরচ হবে, নাকি একজনকে যতবারই দেখাক এই খরচটা হবে? প্রতি 1000 ইমপ্রেশন, একবার, আচ্ছা ভাই, একদিন। আমার একটা প্রশ্ন ছিল ভাই, ইকবাল ভাই। ইমপ্রেশন হচ্ছে আপনি যদি অ্যাডটা একবার দেখেন, ভাই আমারে শেষ করতে না দিয়ে খালি প্রশ্ন আর প্রশ্ন করলে আমি শেষ করব কোন বছর আজকে? প্রশ্ন করেন, আমি তো করতে বলতে, আমাকে একটু বিষয়টা শেষ করতে দেন, আমিও যাই, এটা স্টেপ বাই স্টেপ করি, তারপর প্রশ্ন করেন। এখানে যে ইমপ্রেশন, ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হচ্ছে আপনি আজকে একবার দেখছেন, এটা একটা ইমপ্রেশন, কালকে আবার দেখবেন আবার ইমপ্রেশন, অথবা আপনি আজকে এখন একটা দেখছেন, এটা একটা ইমপ্রেশন, দুপুরে একটা দেখছেন, সেটা একটা ইমপ্রেশন, সকালবেলা একটা দেখছিলেন, সেটাও একটা ইমপ্রেশন। বুঝতে পারছেন? এইটা হচ্ছে সেটা। তাহলে প্রতি 1000 বার, 1000 বার একটা দেখানোর জন্য আপনি দিবেন কত ডলার? $6। $6। সেটা এখন 1000 বার 500 মানুষকেও 2 বার করে দেখাইতে পারে, অথবা 100 মানুষকে 10 বার করে দেখাইতে পারে। তবে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আপনার খরচ হবে $6। কথা কি বুঝতে জি পারছেন জি, এবার? এখন জি 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 জি, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে একটু আলোচনা করতে দিলে দেখবেন প্রশ্ন অনেকগুলা কমে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে অ্যাডভান্স সেটিংস। এখানে আপনি হচ্ছে অ্যাডভান্স সেটিংসে কিছু নাই, এখানে বলতেছে ইমপ্রেশন, সিপিএম, বিলিং ইভেন্ট, অর্থাৎ বিল কিভাবে হবে। এই যে আমরা এটা যে বিল কন্ট্রোলটা দিয়েছি, সিপিএম, কস্ট পার ইমপ্রেশন, কস্ট পার ইমপ্রেশন, সিপিএম প্রতি 1000, এটাতে সিপিএম হিসাব করা 1000-এ। প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আমরা কয় ডলার করে দিচ্ছি? $6 করে দিচ্ছি, ঠিক ছয় আছে। $6। বাংলাদেশ হলে প্রতি 1000-এর জন্য $1 দিলে অনেক বেশি ছিল, তো বাংলাদেশের ট্রাফিকের দাম এত বেশি না। 1000 মানুষের জন্য বা 1000 বার ইমপ্রেশনের জন্য $1 অনেক বেশি বাংলাদেশে, মোর বাংলাদেশের দেন এনাফ। মানুষ হ্যাঁ, মোর দেন এনাফ। কেনাকাটা কম করে আচ্ছা, অনলাইনে। তারপরে দিলাম নেক্সট। এবার চলে আসছে থার্ড পার্ট, আমাদের সেকেন্ড পার্টও ডান। তার মানে ক্যাম্পেইন শেষ করছি, অ্যাড গ্রুপ শেষ করছি, এখন আসছে কোথায়? অ্যাডে। এই অ্যাডের কাজটা কি বলেন তো? অ্যাডে শুধু ভিডিও দেওয়া আর টেক্সট দেওয়া, আর কোনো কাজ নাই। টিকটকে কি ইমেজ অ্যাড রান করা যায়? বা টিকটকে কি আপনারা ইমেজ আপলোড করতে পারেন না, ভিডিও? ভিডিও? ইমেজ কি পোস্ট করা যায় টিকটকে? ভাই দুইটাই জানি করা না, যায় এই ভাই। টিকটক চালাই নাই কখনো। আই নেভার ইউজড, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। ভাই ছবি আপলোড করা যায় ভাই। ছবি আপলোড করা যায়? ছবি থেকে না, এটা জানি না। ছবি করা যায় কিনা? আমি খুব আমি তো জানি এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, ছবি পোস্ট করা যায় কিনা? জি ভাই, ছবি দেওয়া যায়। আমি পোস্ট ছবি করা মনে যায়। হয় ভাইয়া যাইতে পারে যত কিন্তু সম্ভব। আচ্ছা, যাইতে পারে, যাইতে পারে, অসুবিধা নাই। এই যে দেখেন, এরপরে দেখেন ক্রিয়েটিভ নেম। এখানে এখন আপনি যদি নাম দিতে পারেন, ক্যাম্প অ্যাড এর নামটা দিতে পারেন। সো আমরা একটু আগে অ্যাডের যে নামটা দিয়েছি সেটা দিতে পারেন, রিচ ক্যাম্পেইন অ্যাড। আমি জাস্ট এই নামটা দিয়ে দিলাম, আমার অ্যাডের নাম হচ্ছে রিচ ক্যাম্পেইন ছিল যেহেতু ক্যাম্পেইনের নাম, আর সেই অনুপাতে, আর এটা এটা যেহেতু কার অ্যাড, এটা রিচ ক্যাম্পেইনেরই অ্যাড, এই জন্য এখানে এই নামটা দিয়ে দিলাম। এরপরে বলতেছে ইউজ টিকটক অ্যাকাউন্ট টু ডেলিভার স্পার্ক অ্যাড। আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্ট যেটা, সেটাকেও ব্যবহার করতে পারেন অ্যাডের জন্য, সেটাকেও ব্যবহার করতে পারেন। তো আমি যদি এখানে এটা জাস্ট অন করে দেই, তাহলে আমার টিকটক অ্যাকাউন্ট থেকে স্পার্ক অ্যাডে ব্যবহার হবে আমার অ্যাকাউন্টটা। বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে অথরাইজড অ্যাকাউন্ট হইতে হবে আপনার, হ্যাঁ, কানেক্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনাকে এই বিজনেস অ্যাকাউন্টে আপনার টিকটক অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে, এই আর কি। ওকে ফাইন। এরপর হচ্ছে পোস্ট অথরাইজ বাই অ্যাকাউন্ট, এখানে কানেক্ট অ্যাকাউন্ট করে আপনার পার্সোনাল যে টিকটক অ্যাকাউন্টটা সেটা এখানে কানেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার বলতে আপনার ক্লায়েন্টেরটা। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যে অ্যাডটা দিবেন, যেমন আমরা ফেসবুকে বিজনেস করতে হলে, ফেসবুকে বুস্ট করতে হলে একটা পেজ লাগে না? পিন্টারেস্টে যে আমরা অ্যাড রান করছি, পিন্টারেস্টের একটা পার্সোনাল অ্যাকাউন্ট দরকার হয়েছে না? সেম, জি ভাইয়া। জি জি। এখানে টিকটকে অ্যাড রান করবেন, টিকটকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে না? এটাই সেটা, একটা বিজনেস অ্যাকাউন্ট যেখান থেকে আপনি বিজনেস ম্যানেজমেন্ট করবেন, একটা পার্সোনাল অ্যাকাউন্ট যেটাতে আপনি পোস্ট করবেন আর হচ্ছে অডিয়েন্সকে আকর্ষণ করবেন, এই আর কি। আচ্ছা, দেখেন এখান থেকে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে আপনি অ্যাড ফরম্যাটটা কি নেবেন, সিঙ্গেল ভিডিও নাকি অ্যাড ক্রিয়েটিভ হিসেবে নেবেন? তো সিঙ্গেল ভিডিও নেন। দেখেন এখানে যদি দেখি। ভাই আউট সাউন্ড একটু কম দেন, আউট সাউন্ড। আমার সাথে কথা বলছেন না বাইরে থেকে শব্দ আসতেছে?
আপনার সাথে কথা বলছিলাম ভাই, ওই যে অ্যাকাউন্টটা যে কানেক্ট করবো ওটা কিভাবে একটু দেখা দিতেন। এইটাই যে এই যে জি যে জি। কানেক্ট অ্যাকাউন্টে এই যে দেখেন এখানে করলেই একটা লিংক ওপেন হবে, সেখানে আপনি হচ্ছে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এই যে দেখেন আপনার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ড দিলেই আপনি হচ্ছে ঢুকতে পারবেন। আচ্ছা ধরেন এই যে দিয়ে দিলাম, হ্যাঁ কনফার্মে দিচ্ছি, হয় কিনা দেখি। কনফার্মে কি ক্লিক হয় নাই? এই যে দেখছেন ওপেন হয়েছে অথরাইজ উইথ টিকটক, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে, লগ ইন করলেই ওটা কানেক্ট হবে। ওই গুলোই কানেক্ট। হ্যাঁ, লগ ইন করলেই কানেক্ট হয়ে যাবে। এইবার আবার কতক্ষণ লাগে লোডিং হইতে, যেহেতু এটা এই যে এই ভদ্রলোকের অ্যাকাউন্ট এটা ছিল তাই না? জি জি জি। এই অ্যাকাউন্টটা দেখেন এখানে বাই ডিফল্ট কানেক্ট হয়ে যাবে। স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করেন, কন্টিনিউ করেন, দেখছেন? জাস্ট কন্টিনিউ। ওকে, হয়ে গেছে না? সিম্পল ব্যাপার, একদম ইজি। এটা না করলে কোনো প্রবলেম ভাই যদি না করি? অবশ্যই পারবেন অ্যাকাউন্টে, এটা এটা করবেন, না করবেন কেন? এটা করতে হবে। না করলে আপনি অ্যাড চালাবেন কি দিয়ে? আপনার এই অ্যাড আপনার টিকটক ওই অ্যাকাউন্ট হয়েই তো প্রমোশন করবে, আপনাকে কি নামে চিনবে? আপনার বিজনেসকে মানুষ কি নামে চিনবে? ওই অ্যাকাউন্টের নামেই তো এটা চিনবে। অপশন, এটা অপশন ওটা বলে দিবেন ভাই, যেটা অপশন এটা না করলে হবে এটা একটু বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা করবেন, এটা করবেন। আচ্ছা, এখান থেকে আমি তাহলে এই অ্যাকাউন্টটা যেহেতু অলরেডি দিয়ে দিলাম, এবার আমি ভিডিও পোস্ট করতে পারবো। এই যে দেখেন আপনি হচ্ছে টিকটক থেকে ওই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ ওই যে আমরা পিন্টারেস্টে আগের করা কোনো একটা পিনকে অ্যাড হিসেবে চালাই দিতে পারতাম, ঠিক এই জিনিসটা এখানেও পারবো। এই যে পোস্ট অ্যাড ক্রিয়েট হিসেবে কি করব, টিকটক থেকে পোস্ট নিব না ভিডিও করব, কোনটা? তো ধরেন এবার দলকের ভিডিও আছে নাকি ভাই? না না, আমার এখানে ভিডিও নাই ভাই। এই যে দেখেন আপনি যদি প্লাসে এই এখান থেকে ভিডিওতে যদি যান, এই যে আপলোড, খেয়াল করছেন? আপলোড গেলে আপনি গ্যালারি থেকে নিতে পারবেন না, আপনার কম্পিউটারের গ্যালারি থেকে। এই যে ক্লিক আপলোড, জি জি ভাই। বাই ডিফল্ট এখানে গ্যালারি ওপেন হচ্ছে, এখান থেকে একটা ভিডিও চুজ করে কি আপনি এখানে ওপেন ওপেন পাইলে এইটুক ক্লিক কি আমরা করতে পারবো কিনা? ইনশাল্লাহ পারবো, আমার পিকচার আছে, পিকচার নিতে পারেন। এখান থেকে ভিডিও দিতে বলছে, পিকচার হবে না। এখানে দেখেন এই যে বলা আছে রিকমেন্ডেড ফরম্যাট MP4 অর AVI, এরপর হচ্ছে মোব, এগুলো সবগুলো ভিডিও ফরম্যাট। হ্যাঁ, এখানে ইমেজ ফরম্যাট নাই। অ্যাড এর জন্য আপনি ইয়া চালাইতে পারবেন না, ইমেজ অ্যাড চালাইতে পারবেন না টিকটকে, ভিডিও। টিকটকে ইমেজ হয় না ভাই, ভিডিও হয়। আপনি যদি ইমেজ আপলোড করতে চান ওটা ভিডিও আকারে দিতে হবে আপনার। হ্যাঁ, ভিডিও করে ওইটারে ঠুংঠাং লাগাই দিয়া ভিডিও বানাইতে হবে এক একটা ইমেজকে। আচ্ছা, এটাই তো ভাই। এখান থেকে আপনারা ভিডিওটা আপলোড করতে পারবেন কিনা তাই কোন? না এটাও আরেকটা দেখাই তো দিলাম, দেখাই তো দিলাম। জিনিস, আর হ্যাঁ আরেকটা পারবো, দেখাইতে হবে না, আরে পারবো। এখানে হচ্ছে টেক্সট, এই টেক্সটে কি দিবেন? এই টেক্সটে মনে হয় যত গরম চাপাবাজি আছে, হ্যাঁ আমার প্রোডাক্ট হ্যান, আমার প্রোডাক্ট তেন, আমার প্রোডাক্ট খাইলে মরা ব্যক্তি হইলে যেতা হয়ে যাব। হ্যাঁ, কি কন? কবর থেকে উঠে চলে জি ভাই। আইবো। যত কথা কোয়া লাগে আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে বলে দিবেন সুন্দর করে। এরপর এখানে কল টু অ্যাকশন বাটন যদি দরকার হয় দিবেন, আর নাহলে এটা অপশনাল। ক্রিয়েটিভ অ্যাড অনস এটা দেওয়ার দরকার নাই, এটা অপশনাল। এটা অপশনাল। এখানে দেখেন ওয়েবসাইট ইভেন্ট, আপনি যদি ওই যে এটা যদি ট্র্যাকিং মানে পিক্সেলটা বসান, তারপর রিচ অ্যাডে ট্র্যাকিং আমাদের লাগে না, রিচ হইলেই চলছে। রিচে ট্র্যাকিং লাগে না, কারণ বাই ডিফল্ট এগুলা ট্র্যাকিং হয়। রিচ অ্যাডে ট্র্যাক করা লাগে না, ট্র্যাক করা লাগবে শুধু আপনার সেলস অ্যাডে। আর যদি আপনি নেনও তাহলে হয়তো সর্বোচ্চ ট্রাফিক অ্যাড পর্যন্ত ট্রাফিকে আপনি ট্র্যাকিং নিতে পারেন, না হলে সেলসে। নাহলে এই যে রিচ দিয়ে তারপরে ইয়াতে ভিডিও ভিউতে এগুলাতে নেওয়া লাগে না, এগুলাতে এই ট্র্যাকিং এনাবল করার দরকার নাই, ঠিক আছে? ওকে আচ্ছা ভাই, ফাইন। ওই যে কল টু অ্যাকশন এটা আসলে কি জিনিসটা? কল টু অ্যাকশন এটা হচ্ছে এই যে এখানে একটা বাটন থাকে, হ্যাঁ এই যে এখানে একটা বাটন থাকে, সেটা কি? এই যে দেখেন আমি যদি আপনাকে কল টু অ্যাকশন বাটনটা দেখাই, কল টু অ্যাকশন বাটন ওই যে শপ নাও নাকি বাই নাও নাকি ফলো, কোনটা থাকবে? এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড ও থেকে আচ্ছা আমরা আচ্ছা, যদি জি জি এখানে, জি, ভুলে হ্যাঁ গেছিলাম, মনে পড়ছে। এই যে লার্ন মোর, এই যে শপ নাও, এই যে বাই নাও, ডাউনলোড, সাইন আপ, কন্টাক্ট, অ্যাপ্লাই নাও, এই যে বুঝতে পারছি। বাটনগুলো আপনি দেখতে পান বিভিন্ন অ্যাডে, এই বাটনগুলোকে বলা হয় কল টু অ্যাকশন বাটন।
এগুলোকে বলা হয় কল টু অ্যাকশন। বুঝতে Action, পারছেন? জি 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 জি। তা আমরা এখান থেকে কি দিতে পারি? আমরা দেখি যে এখান থেকে সাইন আপ আছে, ইয়া আছে, লার্ন মোর। কারণ হচ্ছে আমরা তো এখানে ভিউ করতেছি, মানে আমরা রিচ করতে চাচ্ছি। তো রিচ করতে চাচ্ছি মানে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, সে অ্যাওয়ার হয়েছে, তারপরে যদি সে আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায়, এই যে লার্ন মোর বাটনে ক্লিক মারবে, এই তো। ঠিক আছে, এবার কল টু অ্যাকশন বাটন দিছি, লার্ন মোরে ক্লিক করলে কোথায় নিবে সেটা দিতে হবে না? জি ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে কাহিনী শেষ মোটামুটি। জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই এটা টিকটকের যারা অ্যাড অ্যাপ্রুভাল টিমের কাছে চলে যাবে, তারা দেখবে আপনি তাদের কোনো পলিসি ভায়োলেশন করছেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা না একটা পলিসি আছে, হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের নিজস্ব নিয়ম নীতি আছে, নিজস্ব পলিসি আছে। ওই পলিসি যদি আপনি ব্রেক করেন তাহলে অ্যাড অ্যাপ্রুভ হবে না। আর যদি সব পলিসি আপনি দেখেন না, ওরা চেক করে দেখেন না আপনি তাদের কোনো পলিসি ব্রেক করেন নাই, সবকিছু ভালো, তাহলে আপনি গ্রিন সিগন্যাল হিসেবে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি পারা যাবে ভাই টিকটকে অ্যাড রান করা? জি ইনশাল্লাহ ভাই ভাই। পারা যাবে। পসিবল? ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এইবার স্টপ করতে পারেন স্ক্রিন শেয়ার। যারা অ্যাকাউন্ট করতে পারছেন অ্যাড অ্যাকাউন্ট, তারা ট্রাই করে দেখবেন, আর যারা করতে পারেন নাই তারা বসে বসে ভিডিও দেখবেন, তাছাড়া আসলে কিছু করার নাই। চেষ্টা করবো ভাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করেন। এখন এই যে প্রশ্ন ছিল ভাই, প্রশ্নটা কি করা যাবে? হ্যাঁ, প্রশ্ন করেন এবার। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ওই যে আপনি যে লাইফ টাইম যে বাজেটটা দিছিলেন $50, তাই না ভাই? হ্যাঁ তো ওইখানে আপনি একটা time দিছিলেন যে 8 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, এখন একটু নিচে এসে আপনি যে একটা কথা বললেন যে ওই যে প্রতি 1,000 মানে 1,000 বার দেখলে আপনার $6 করে কাটবে। $6 কাটবে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার যদি ওই 8 তারিখ থেকে 30 তারিখ এর আগেই যদি আমরা ওই যে অ্যামাউন্টের যে শোনেন, অ্যামাউন্ট আছে, 8 থেকে 30 তারিখ, এই তারিখের মধ্যে সে এই টাকা খেয়ে শেষ করে ফেলবে। এটা হচ্ছে কথা। এখন যদি 30 তারিখের জায়গায় সেটা 20 তারিখে শেষ হয়ে যায়, শেষ। তো ওটাই জিজ্ঞেস করতেছিলাম, যদি এর আগে শেষ হয় তাহলে টাকাটা শেষ। শেষ, আপনার টাকা শেষ, অ্যাডও শেষ। বুঝতে পারছি। আরেকটা ভাই ছিল ওই যে প্রশ্ন ছিল নিচে যে ছিল ভিডিও এন্ড টিকটক পোস্ট, আমরা কি ওই যে শুধু ভিডিও পোস্টে করবো, না একটা যে অপশন ছিল টিকটক পোস্ট, এটা কি? মানে একটা টিকটক পোস্ট ছিল ওই যে আপনার টিকটকের আগের একটা পোস্টকে, বা টিকটকে করা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি রেগুলার পোস্ট করেন না, ওই জি ধরনের জি, কোনো ওই পোস্টকে অ্যাড পোস্টটা হিসেবে যদি দিতে পারবো। চালাই দিতে চান সেখান থেকে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? জি 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 ভাই, ঠিক আছে। ওটা বলেননি তো, ওর জন্য একটু প্রশ্ন করলাম। জি জি। মানে ওই কথাটা তখন বলেননি, আপনি যদি প্রশ্ন করলেন। না, বলছিলাম হতে পারে আপনার টিকটকের আপনি পোস্টকে যদি অ্যাড বলেন হিসেবে চালাই দিতে পারবেন, যেমনটা পিন্টারেস্টের আগের করা পিনকে আমরা চালাই দিয়েছি। আমি পিন্টারেস্টের উদাহরণ টেনে বলছিলাম। জি জি জি, ঠিক জি আছে, জি। আমি খেয়াল করিনি হয়তো। আচ্ছা, আর কারোর কোনো আচ্ছা প্রশ্ন ভাই আছে? একটা, জি একটা পিন্টারেস্টের একটা প্রশ্ন কি করতে পারবো কিনা? এখন টিকটকেরটা করেন। না টিকটক রান নাই আপাতত। ভাইয়া আর প্রশ্ন ছিল। হ্যাঁ, করেন। ভাইয়া ওই বললেন যে মানে 1,000 লোক দেখলে $6 নিবে। ছয় তো ডলার নিবে। আমাকে যে সপ্তাহে, হ্যাঁ, কোনো কাস্টমার যদি সপ্তাহে 3 বার দেখায়, তাহলে তাকে 3 বারই কাউন্ট হবে, নাকি তার জন্য একবার যে কোর্স নিয়ে নিল ওইটাতে 3 বার দেখাবে? ওটা তো বলছিলাম, যতবার দেখবে প্রত্যেকটা একটা ইমপ্রেশন। আমি এভাবে বলছিলাম, আপনি যদি সকালে দেখেন সেটা একটা ইমপ্রেশন, আপনি যদি বিকেলে দেখেন সেটা একটা ইমপ্রেশন, আপনি যদি রাতেও একবার দেখেন সেটা আরেকটা ইমপ্রেশন। তার মানে দিনে আপনি 3 বার দেখছেন, রাইট? 3টা ইমপ্রেশন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। প্রতি মানে এক টোটাল, 1000 ইমপ্রেশন এর জন্য জি 6 ডলার। বুঝতে পারছি। এই 1000-এর মধ্যে আপনার 3টা কাউন্ট হবে, আর বাকি 9,997, এই সরি, 997টা। মানে ব্যাপারটা এরকম যে 1,000 মানুষকে হয় একবার করে দেখাবে, তাহলে $6 কাটবে, অথবা একজন মানুষকে এক আপনারা হাজার বার এইভাবে দেখাবে বুঝেন না, তাও শুনেন, $6 কাটবে। এইভাবে বুঝেন না, এইভাবে বুঝেন। এইভাবে না বুঝে সহজভাবে বুঝেন। প্রতি 1000 বার দেখলেই $6, সোজা হিসাব। জি জি এখন আমি সেটা বুঝতে হতে পারছি। পারে 100 মানুষ দেখছে, হতে পারে 500 মানুষ দেখছে, না হলে 1000 মানুষ একবার করে দেখছে। 500 মানুষ দেখলে সেটা 2 বার করে দেখছে, 100 মানুষ দেখলে সেটা 10 বার করে দেখছে, রাইট? জি অর্থাৎ 1000 বার একটা দেখা হয়েছে, 1000টা ভিউ। 1000টা ভিউ মানে কি, বা 1000টা ইমপ্রেশন। 1000টা ভিউ মানে 1000টা ইমপ্রেশন, আর 1000 $6 দিয়ে দাও, শেষ। আর দায়িত্ব ছিল 1000 বার দেখানো।
1000 তুমি বলছে আপনি আমি বলছিলাম ওখানে বলেই দিছি যে আমি আপনি বলেই দিছি 1000 বার দেখাইলে তোমরা $6 দিব। ও কাজটাই করছে শেষ। এখন যদি 10 জনকে দেখানো লাগে 1000 বার, সে 10 জনকে দেখাইছে, 500 জনকে দেখাইতে হইলে 500 জনকে দেখাইছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হুম। যদি আমরা অ্যাড রান করি তাহলে হচ্ছে এই টাকাটা যে কাটবে, আমার তো অ্যাকাউন্টটা যে কি করা থাকবে, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে এটা কাটবে কিভাবে? আমি যদি আমরা তো টিকটকে ব্যাংক হচ্ছে ই আমরা করি। এই জন্য তো এসে আমরা সাবমিট বাটনে ক্লিক কি করছিলাম, করি নাই তো। সাবমিট বাটন এসে ও, সাবমিট বাটন পর্যন্ত এসে আমরা তো স্থগিত হয়ে গেছি। টাকাটা কাটার প্রশ্ন আসবে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। আর যখন আপনারা ক্লায়েন্টের অ্যাড রান করবেন, টাকা তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাটবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কার্ড নিয়ে কোনো টেনশন নাই। তখন কি অটোমেটিকলি ভাই ওর যে অ্যাকাউন্ট যে হ্যাঁ, থাকবে অ্যাকাউন্ট কার্ড ওটা কি ওর থাকবে? এখানে কার্ড অ্যাড করা থাকবে বা পেপ্যাল অ্যাড করা থাকবে, সেখান থেকে অটো কেটে নিবে। আগে থেকে থাকবে তাই তো? হ্যাঁ, যদি না থাকে হ্যালো। আমাকে যদি না থাকে, যদি না থাকে সেটা তো নোটিফিকেশন দিবেই যে আপনাকে যে সাবমিট বাটনে ক্লিক করলেই দেখাবে। যদি কারো কোনো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে টাকা ওই কার্ড অথবা পেপাল অ্যাড করা না থাকে, তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট এটা নোটিফিকেশনটা শো করবে যে আপনার কোনো বিলিং ইনফরমেশন অ্যাড করা নাই অথবা আপনার কোনো বিজনেস বিলিং ডিটেলস অ্যাড করা নাই, কার্ড অ্যাড করা নাই। বুঝতে পারছেন? এটা তো দেখলেই বুঝতে পারবেন। আমরা তো অ্যাড করতে পারবো না, ওরা নিজে অ্যাড করবে। ওদেরকে বলবেন অ্যাড করে দিতে, যে আমি এই যে দেখো আমি আমার কাজ শেষ করে ফেলছি, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করতে পারছি না, আমার এখন শুধু কাজটা বাদ আছে কি সাবমিট বাটনে ক্লিক করা। কেন করতে পারতেছি না? তোমার কার্ড অ্যাড করা নাই, দ্রুত এটা অ্যাড করে আমাকে জানাও, তারপর ও অ্যাড করে দিবে, আপনি সাবমিট বাটনে এসে ক্লিক করে দিবেন, শেষ। আর কোনো প্রশ্ন নাই? শিওর? ঠিক আর আছে, আমার তো নাই ভাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।